হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকের আমি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো পটল আলুর তরকারি। তো দেখো আমি কিভাবে এই রেসিপিটা করছি। এটা একদম নিরামিষ করে রান্না। তোমরা এইভাবে রান্না করে ঠিক দেখো যে কেমন হয়েছে। ভালো লাগলে তোমরা আমার এই রেসিপিটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়েছে। এবারে এই যে পটল দিলাম, পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল দেখো ভাজা হয়েছে পটলটা। আমি এটা আজকে শুধু নিরামিষ করেই আর কি আলু পটলের তরকারি করব। এবার আমি তুলবো পটলটাকে, আমি তুলে রাখবো। আমি ওটা তুলবো পটলগুলো, তুলছি পটলগুলো। ঠিক আছে, দেখো পটলটা ঠিক এইভাবে আর কি ভেজে নিতে হবে, বেশ লাল লাল দেখতে হবে। এবারে পাঁচফোড়ন, দেখো পাঁচফোড়ন দেওয়া হয়েছে। এবারে আমি আলু দিয়ে দেবো। দেখো আলু দেওয়া হবে, আলুটা একটু আর কি লাল লাল করে ভাজা হবে। এই দেখো একটু বেশ লাল লাল মতো হয়েছে আলুটা, একটু লাল লাল মতো হয়েছে। এতে আমি সেভাবে ফাঁকা করে দিলাম। ফাঁকা করে এই যে টমেটো আর হলো আদাটা আমি গ্রেট করে দিয়েছি, আর টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। নিয়ে যে মাঝখানটা দিয়ে দিলাম, নুন দেবো। এবারে টমেটোগুলো দেখো একটু বেশ লাল লাল মতন হচ্ছে, কারণ না হলে আলুটা আর কি একটু শক্ত মতন হয়ে যাবে। যেহেতু টমেটোটা একটু টক, তো সেই জন্য এই যেটা আমি মাঝখানে দিয়ে টমেটো একটু আর কি ভেজে ভেজে নিচ্ছি এইভাবে টমেটোটা। এইবারে আমি একভাবে তুলছি। কষছি আর একটু, আবার একটু কষছি। এবারে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ আর লঙ্কা আমি একটু আর কি জল দিয়ে গুলে নিয়েছি, কারণ যাতে না পুড়ে যায়। এই দেখো আমি এটা ঢেলে দিলাম, মশলাটা ঢেলে দিলাম। একটু আর কি এরকমভাবে কষে নেব। একটু কষা হয়ে গিয়েছে। এবারে আমি এতে একটু জল দেবো অল্প করে। এবারে এই যে পটল ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দেখো কষছি এইভাবে। আর একটু আর কি হলুদ দেবো, অল্প একটু হলুদ দেবো আর একটু।
দিয়েছিলাম, তাই আমি একটু দেখে নেবো আগে নুনটা হয়েছে কিনা, তারপরে আমি আর কি নুনটা দেবো। আমি তো কষছি, এইবারে আমি এতে জল দেবো। বেশি জল দেবো না, জলটা আমি অল্পই দেবো, কারণ এটা আর কি এটা কিন্তু হবে মাখা মাখা হবে, শুধু সিদ্ধ হওয়ার মতন আমি আর কি একটু জল দিলাম, সিদ্ধটা হলেই বা। এবারে এটা আমি চাপা দেব, তারপরে আমি যখন হবে তারপরে তখন আমি আবার আমি দেখাবো। দেখো আমি চাপা দিচ্ছি, আমি যে ঢাকা দিয়েছিলাম ঢাকাটা আমি খুলেছি। এবারে আমি একটু এইভাবে একটু ঘেঁটে ঘুঁটে দেবো, কষবো আর কি, এটা একটু 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 বেশ মাখা মাখা ভাব হয়। আর একটু এইভাবে খুন্তি দিয়ে একটু এরকম করে দেবো, তাহলে কি হবে আলুটা আর কি একটু বেশ এর সাথে একটু মিশে মিশে যাবে, আর এই যে ঝোলটা আছে এইভাবে আর কি বেশ মাখো মাখো একটা আর কি ভাব চলে আসবে। কারণ আমি তো আর ঝোল করবো না, এটা হবে মাখা মাখা হবে। এই দেখো এইরকম কালার এসেছে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে, এটা একদম সম্পূর্ণ নিরামিষ, এতে শুধু আদা জিরে ধনে দিয়ে রান্না, টমটম দিয়ে, এতে কিন্তু না পেঁয়াজ দেওয়া না রসুন দেওয়া। এইভাবে বানিয়ে তোমরা রুটি দিয়ে, লুচি দিয়ে, আর নিরামিষের দিনকার ডাল দিয়ে, তার সাথে একটু একটা এইরকম তরকারি দিয়ে খেতে ভালো লাগবে। দেখো এটা হলো, এবারে আমি নামাবো। এই দেখো আমি আমার যে তরকারিটা যেটা করেছিলাম পটল আলু তরকারি, দেখো আমার হয়ে গিয়েছে। এই জন্য নামিয়েছি, দেখো কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, দেখছো তো কালারটা কেমন হয়েছে বলবে তোমরা, দেখবে। এই আমি যেইভাবে বানালাম তোমরা ঠিক এইভাবে বানিয়ে দেখবে, দারুণ খেতে লাগবে।